নমস্কার বন্ধুরা। আজকের এই রিডিং আপনার সামনে এমন কিছু অনুভূতির পর্দা খুলে দিতে চলেছে যা হয়তো এতদিন আপনার অজানাই ছিল। আপনার প্রিয় মানুষটি আজ তার সবচেয়ে কাছের একজন বন্ধুর সঙ্গে আপনাকে নিয়ে কি কথা বলছে। সে কি এখনও আপনাকে মিস করছে, নাকি তার মনে নতুন কোনো সিদ্ধান্ত তৈরি হচ্ছে? মহাবিশ্বের শক্তির কাছে এই প্রশ্নের উত্তর জানতে আমরা আজকের কার্ডগুলোর বার্তা গ্রহণ করব। মন শান্ত রাখুন, নিজের প্রিয় মানুষটির কথা মনে করুন এবং দেখুন আজকের বার্তাটি আপনার জন্য কি নিয়ে এসেছে। প্রথমেই যে শক্তিটি সামনে এসেছে তা ইঙ্গিত করছে 6 অফ কাপস। এই কার্ড বলছে যে আপনার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো বারবার মনে করছে। বন্ধুর কাছে সে হয়তো বলছিল, ওর মতো মানুষকে ভুলতে পারছি না, ওর কথা এখনও আমার মনে পড়ে। যদি কিছু ভুল বোঝাবুঝি বা দূরত্ব থেকে থাকে, সেটিও তার মনে ভার হয়ে আছে। সে বুঝতে শুরু করেছে আপনার মূল্য কতটা। দ্বিতীয় কার্ড, কুইন অফ ওয়ান্ডস। এখানে দেখা যাচ্ছে সে আপনার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং আকর্ষণের কথা বলছিল। সে হয়তো বন্ধুকে বলছে, ও খুব শক্ত মনের মানুষ, নিজের সম্মান নিয়ে বাঁচতে জানে। আপনার এই শক্তিশালী ব্যক্তিত্ব তাকে একই সঙ্গে মুগ্ধও করছে, আবার কিছুটা ভীতও তৈরি করছে, কারণ সে বুঝতে পারছে আপনাকে ফিরে পেতে হলে তাকে আন্তরিক হতে হবে। তৃতীয় কার্ড, কিং অফ কাপস। এটি ভালোবাসার বার্তাবাহক। এই কার্ড ইঙ্গিত দিচ্ছে সে বন্ধুর সঙ্গে আলোচনা করছে কিভাবে আবার আপনার সঙ্গে যোগাযোগ করা যায় বা নিজের অনুভূতি প্রকাশ করা যায়। সে হয়তো পরামর্শ চাইছিল এখন এগিয়ে আসা উচিত কিনা, কিভাবে কথা শুরু করলে সম্পর্কের বরফ গলতে পারে। মহাবিশ্ব বলছে, কোনো সম্পর্ক যদি সত্যিকারের অনুভূতির ওপর দাঁড়িয়ে থাকে তাহলে সঠিক সময়ে কথোপকথনের দরজা আবার খুলতে পারে। তবে ধৈর্য রাখুন, নিজের আত্মসম্মান বজায় রাখুন এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতিকেও গুরুত্ব দিন। আমি এখানে দেখতে পাচ্ছি আপনার প্রিয় মানুষটির মনে এখনও আপনার জন্য কোমল অনুভূতি রয়েছে। সে নিজের আবেগ নিয়ে ভাবছে এবং ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কাছের কারোর সঙ্গে আপনার সম্পর্ক নিয়েই আলোচনা করছে। সময় সঠিক হলে অনেক অমীমাংসিত কথা প্রকাশ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। মহাবিশ্ব আজ একটি বিষয় খুব স্পষ্টভাবে জানাচ্ছে, আপনার অনুপস্থিতি এই মানুষটির জীবনে একটি শূন্যতা তৈরি করেছে। বাইরে থেকে সে যতই নিজেকে স্বাভাবিক দেখাক না কেন, ভেতরে ভেতরে সে আপনাকে নিয়েই ভাবছে এবং আপনার সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করছে। বন্ধুর সঙ্গে আজকের এই আলোচনা শুধু সাধারণ কথোপকথন ছিল না, বরং তার মনের অপ্রকাশিত অনুভূতিরই প্রতিফলন। সে বুঝতে শুরু করেছে কিছু সম্পর্ক হারিয়ে যাওয়ার জন্য নয়, সঠিক সময় আবার নতুনভাবে শুরু হওয়ার জন্যই অপেক্ষা করে। যদি এই সম্পর্ক সত্যিকারের হয়, তবে মহাবিশ্ব সঠিক সময় এমন একটি পরিস্থিতি তৈরি করবে যেখানে না বলা কথাগুলো বলার সুযোগ আসবে। ততদিন নিজের শক্তি, আত্মসম্মান এবং ইতিবাচক বিশ্বাস ধরে রাখুন। আপনার জন্য যা নির্ধারিত তা সঠিক সময় আপনার কাছেই ফিরে আসবে। প্রিয় আত্মা, আজকের এই কার্ডগুলোর শক্তি খুব আবেগপূর্ণ। এখানে অতীতের স্মৃতি, বর্তমানের উপলব্ধি এবং সামনে এগিয়ে আসার ইচ্ছা, এই তিনটি দিকই একসাথে ফুটে উঠেছে। মনে হচ্ছে আপনার প্রিয় মানুষটি আজ শুধু আপনার নামই উচ্চারণ করেনি, বরং আপনার সঙ্গে সম্পর্কের গভীরতা নিয়েও অনেক কথা বলছে। অতীতের স্মৃতি এখনও তার হৃদয়ে জীবন্ত। সে বন্ধুর কাছে পুরনো দিনের কথা বলছিল, হয়তো বলছিল ওর সঙ্গে কাটানো সময়গুলো সত্যিই আলাদা ছিল। আজও সেই স্মৃতিগুলো ভুলতে পারেনি। সে উপলব্ধি করেছে অনেক মানুষ জীবনে এলেও কিছু মানুষকে কখনো প্রতিস্থাপন করা যায় না। যদি কোনো ভুল বোঝাবুঝি, অহংকার বা দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে আজ সে নিজের ভুল নিয়েও ভাবছে। বাইরে থেকে যতটা কঠোর দেখায়, ভেতরে ভেতরে অনেকটাই নরম হয়ে পড়েছে। বন্ধু তাকে হয়তো বলেছে, যদি সত্যিই এত অনুভূতি থাকে তাহলে দেরি না করে নিজের মনের কথা বলে দাও। আপনার ব্যক্তিত্ব আজও তাকে মুগ্ধ করে।
সে আপনার আত্মসম্মান, সাহস এবং ব্যক্তিত্বের প্রশংসা করছে। সে হয়তো বলেছে, ওর মতো শক্ত মনের মানুষ খুব কম দেখা যায়। ও নিজের সম্মান নিয়ে কখনো আপোস করে না। সে বুঝতে পেরেছে আপনাকে ফিরে পেতে হলে শুধু ভালোবাসা নয়, বিশ্বাসও ফিরিয়ে আনতে হবে। আপনার নীরবতা তাকে ভাবাচ্ছে। সে বুঝতে পারছে আপনি আগের মতো সহজে আর কাউকে জীবনে প্রবেশ করতে দেবেন না। বন্ধু তাকে বাস্তবতার কথাও মনে করিয়ে দিয়েছে। শুধু অনুভূতি থাকলেই হবে না, সাহস করে এগিয়ে গিয়ে দায়িত্ব নিতে হবে। যোগাযোগের ইচ্ছা ধীরে ধীরে বাড়ছে দেখা যাচ্ছে। শেষের কার্ডটা খুবই ইতিবাচক শক্তি বহন করছে। এই কার্ড বলছে সে বন্ধুর সঙ্গে আলোচনা করছে আপনার সঙ্গে আবার কিভাবে যোগাযোগ করা যায়। হয়তো সে বলছিল, আমি ওর সঙ্গে কথা বলতে চাই কিন্তু জানি না ও আমাকে কিভাবে গ্রহণ করবে। তার মনে এখনও আশা আছে। সে অনুভব করছে যদি সঠিকভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে তাহলে হয়তো সম্পর্কের নতুন একটি অধ্যায় শুরু হতে পারে। তবে এই কার্ড এটাও বলছে সে এখন তাড়াহুড়ো করতে চাইছে না। সে এমন সময়ের অপেক্ষায় আছে যখন আপনাদের মধ্যে কথা বলার সঠিক সুযোগ তৈরি হবে। মহাবিশ্ব আজ আপনাকে বলছে সব নীরবতার অর্থ সম্পর্কের সমাপ্তি নয়। অনেক সময় মানুষ দূরে গিয়েই বুঝতে পারে কার উপস্থিতি তার জীবনে কতটা মূল্যবান ছিল। আপনার কাজ হলো নিজের আলো, আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বজায় রাখা। যদি এই সম্পর্ক সত্যিই গভীর হয় তাহলে সময় এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে না বলা কথাগুলো প্রকাশের সুযোগ আসবে। মহাবিশ্ব বলছে আজ আপনার প্রিয় মানুষটি আপনাকে নিয়ে যে আলোচনা করছে তা শুধু স্মৃতিচারণ নয়, তার কথার মধ্যে ছিল অনুশোচনা, প্রশংসা, আকাঙ্ক্ষা এবং আবারও আপনাকে জীবনে ফিরে পাওয়ার একটি নীরব ইচ্ছা। তবে মনে রাখবেন, ট্যারো রিডিং সম্ভাবনার ইঙ্গিত দেয়, নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। তাই এই বার্তাকে অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করুন, কিন্তু বাস্তব জীবনে সিদ্ধান্ত নিন খোলামেলা যোগাযোগ, পারস্পরিক সম্মান এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা করে। যে সম্পর্ক সত্যিকারের ভালোবাসা, সম্মান ও আন্তরিকতার উপর দাঁড়িয়ে থাকে, সময় তাকে নতুনভাবে পরীক্ষা করে। আর যদি সেই সম্পর্কের ভিত মজবুত হয় তবে সঠিক সময়ে আবার পথ এক হওয়ার সুযোগ তৈরি হতে পারে। প্রিয় আত্মা, আজকের এনার্জি খুব গভীর। মনে হচ্ছে আজ আপনার প্রিয় মানুষটি আপনাকে নিয়ে এমন কিছু কথা বলছে যা সে সবার সামনে প্রকাশ করে না। সে এমন একজনের সঙ্গে কথা বলছিল যার মতামতকে সে গুরুত্ব দেয়। তার মনের ভেতরে জমে থাকা অনুভূতিগুলো আজ কথার মাধ্যমে বেরিয়ে আসছে। প্রথমেই বোঝা যাচ্ছে সে স্বীকার করেছে যে আপনি তার জীবনে সাধারণ কোনো মানুষ নন। সে হয়তো বলেছিল, ওকে যতটা সহজ ভেবেছিলাম ও ততটা সহজ নয়। ওর চলে যাওয়ার পর বুঝেছি ও আমার জীবনে কত বড় জায়গা দখল করেছিল। সে আজ উপলব্ধি করছে সম্পর্কের সময়ে যে ছোট ছোট বিষয়গুলো গুরুত্ব দেয়নি, আজ সেই বিষয়গুলোই তার কাছে সবচেয়ে মূল্যবান হয়ে উঠেছে। আপনার হাসি, আপনার যত্ন, আপনার অভিমান, এমনকি আপনাদের ছোট ছোট ঝগড়াগুলো আজ তার কাছে স্মৃতির মতো ফিরে আসছে। বন্ধুর সামনে সে হয়তো নিজের অনুশোচনা প্রকাশ করছে। হয়তো বলছে, যদি তখন একটু ধৈর্য ধরতাম, যদি নিজের অহংকারটা সরিয়ে রাখতে পারতাম, তাহলে আজ পরিস্থিতি অন্যরকম হতে পারত। আরও একটি বিষয় খুব স্পষ্ট দেখা যাচ্ছে, সে আপনার বর্তমান জীবন নিয়েও কৌতূহলী। আপনি কেমন আছেন? আপনি কি তাকে পুরোপুরি ভুলে গেছেন, নাকি এখনও কোথাও তার জন্য আপনার মনে কোনো জায়গা আছে? এই প্রশ্নগুলো তাকে ভেতরে ভেতরে তাড়া করছে। তার বন্ধু হয়তো তাকে বলছে, শুধু দূর থেকে ভাবলে হবে না। যদি সত্যি এত অনুভূতি থাকে তাহলে একদিন না একদিন নিজের মনের কথা বলতে হবে। এই কথাগুলো তার মনে গভীরভাবে দাগ কেটেছে। সে বুঝতে পারছে শুধু অপেক্ষা করে থাকলে সব কিছু আগের মতো হয়ে যাবে না। কিছু পদক্ষেপ তাকেই নিতে হবে। আজকের এনার্জি আরও বলছে আপনার ব্যক্তিত্ব নিয়ে সে অনেক প্রশংসা করছে। সে স্বীকার করছে যে আপনার মধ্যে এমন একটি আত্মসম্মান আছে যা তাকে সব সময় আকৃষ্ট করছে। সে জানে আপনি কাউকে আঁকড়ে ধরে থাকার মানুষ নন, আপনি নিজের মূল্য বোঝেন। আর এই উপলব্ধিটাই আজ তাকে নতুনভাবে ভাবাচ্ছে। তার মনে একটা ভয়ও কাজ করছে। সে ভাবছে, যদি আমি আবার যোগাযোগ করি ও কি আমাকে গ্রহণ করবে, নাকি অনেক দেরি হয়ে গেছে। এই দ্বিধার কারণেই সে এখনও পুরোপুরি এগিয়ে আসতে পারছে না। এখানে আরও একটি শক্তিশালী ইঙ্গিত রয়েছে। মনে হচ্ছে তার বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করছে যে জীবনে কিছু মানুষ দ্বিতীয়বার সুযোগ পাওয়ার যোগ্য হয়,
কিন্তু সেই সুযোগ পাওয়ার জন্য আগে নিজের ভুল স্বীকার করতে হয়। তাই আপনার প্রিয় মানুষটি এখন নিজের ভেতরে অনেক পরিবর্তন আনার চেষ্টা করছে। মহাবিশ্ব আরও বলছে সে এখন আগের মতো আবেগ দিয়ে নয়, অনেক বেশি পরিণতভাবে বিষয়গুলো দেখতে শুরু করেছে। সে বুঝতে পারছে ভালোবাসা শুধু অনুভূতি নাম নয়, ভালোবাসা মানে সম্মান, বিশ্বাস, দায়িত্ব এবং সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়া। আজকের এনার্জি ইঙ্গিত করছে আপনার প্রিয় মানুষটি আপনাকে হারিয়ে আপনার মূল্য আরও গভীরভাবে উপলব্ধি করেছে। তার বন্ধুর সঙ্গে আজকের আলোচনা ছিল না কোনো সাধারণ গল্প, ছিল তার হৃদয়ে চাপা অনুভূতির প্রকাশ। আপনার নাম উচ্চারণ করার সময় তার কণ্ঠে হয়তো অনুশোচনা ছিল, আবার ছিল একটি নীরব আশা, যদি একদিন আবার সব কিছু নতুনভাবে শুরু করার সুযোগ আসে। মহাবিশ্ব আপনাকে বলছে নিজের আলো কখনো নিভিয়ে দেবেন না। যে মানুষ সত্যিই আপনার মূল্য বোঝে সে একসময় নিজের হৃদয়ে সত্যিকারের মুখোমুখি হবেই। তবে সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করে দুজন মানুষের বাস্তব সিদ্ধান্ত, পারস্পরিক সম্মান ও আন্তরিক যোগাযোগের উপর। তাই নিজের শক্তি ধরে রাখুন, আর যা আপনার জন্য কল্যাণকর তা সঠিক সময় আপনার জীবনেই প্রকাশ পাবে। প্রিয় আত্মা, মহাবিশ্ব আজ একটি বিষয় খুব স্পষ্টভাবে জানাচ্ছে। আপনার অনুপস্থিতি এই মানুষটির জীবনে একটি শূন্যতা তৈরি করেছে। বাইরে থেকে সে যতই নিজেকে স্বাভাবিক দেখাক না কেন, ভেতরে ভেতরে সে আপনাকে নিয়েই ভাবছে এবং আপনার সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করছে। বন্ধুর সঙ্গে আজকের এই আলোচনায় শুধু সাধারণ কথোপকথন ছিল না, বরং তার মনের অপ্রকাশিত অনুভূতিরই প্রতিফলন। সে বুঝতে শুরু করেছে কিছু সম্পর্ক হারিয়ে যাওয়ার জন্য নয়, সঠিক সময় আবার নতুনভাবে শুরু হওয়ার জন্যই অপেক্ষা করে। আজকের রিডিংয়ের শেষ মুহূর্তে মহাবিশ্ব একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। মনে হচ্ছে আপনার প্রিয় মানুষটির হৃদয়ে এমন কিছু অনুভূতি এখনও জীবিত রয়েছে যা সময়ের সঙ্গে মুছে যায়নি। বাইরে থেকে সে যতই নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন, ভেতরে ভেতরে সে বারবার সেই সম্পর্ক, সেই মুহূর্তগুলো এবং আপনাকেই নিয়ে ভাবছে। আজ তার বন্ধুর সঙ্গে হওয়া কথোপকথন শুধু স্মৃতিচারণই ছিল না, সেখানে ছিল নিজের ভুলের উপলব্ধি, কিছু না বলতে পারার আক্ষেপ আর ভবিষ্যতে কী করা উচিত সেই নিয়ে গভীর চিন্তা। সে বুঝতে শুরু করেছে কিছু মানুষকে হারানোর পরই তাদের প্রকৃত মূল্য বোঝা যায়। তবে মহাবিশ্ব আপনাকে একটি বিষয় মনে করিয়ে দিচ্ছে, আপনার জীবনের সুখ কখনো অন্য একজনের সিদ্ধান্তের ওপর নির্ভর করা উচিত নয়। নিজের আলো, নিজের আত্মসম্মান এবং নিজের ইতিবাচক শক্তিকে ধরে রাখুন। যদি এই সম্পর্ক সত্যিই মহাবিশ্বের পরিকল্পনার অংশ হয়, তবে সঠিক সময় এমন একটি সুযোগ আসবে যেখানে সত্য প্রকাশ পাবে এবং না বলা কথাগুলোও বলা হবে। আর যদি এই সম্পর্ক আপনার জন্য না হয়, তবুও মহাবিশ্ব আপনাকে এমন একজন মানুষের দিকে নিয়ে যাবে যে আপনাকে সম্মান করবে, আপনার অনুভূতির মূল্য দেবে এবং আপনাকে হারানোর ভয় কখনো ভুলবে না। যা সত্যিই আপনার জন্য নির্ধারিত তা কখনো আপনাকে এড়িয়ে যাবে না। আর যা আপনার নয় তাকে ধরে রাখার জন্য নিজেকে কখনো ছোট করবেন না। নিজের শক্তিকে বিশ্বাস করুন, কারণ মহাবিশ্ব সবসময় সঠিক সময় সঠিক দরজা খুলে দেয়। আশা করি আজকের ইউনিভার্স মেসেজ আপনাদের ভালো লেগেছে। যদি এই রিডিংয়ের কোনো অংশ আপনার বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে যায়, তাহলে কমেন্টে অবশ্যই ধন্যবাদ মহাবিশ্ব লিখে মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার প্রিয় মানুষ বা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও গভীর ইউনিভার্স মেসেজ বা ট্যারো রিডিং পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, নিজের আলোকে ধরে রাখবেন। আবার দেখা হবে নতুন একটি ইউনিভার্স মেসেজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। ধন্যবাদ মহাবিশ্ব।